আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যখন কোনো বান্দা নামাজের ভিতরে দাঁড়িয়ে, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, নামাজের ভিতরে প্রথম যে সূরাটা তেলাওয়াত করি ওই সূরাটার নাম কি? জোরে বলেন, নাম কি? সূরা ফাতিহা। যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম, যে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি হলো এই গোটা জাহানের রব, যখন এই কথাগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়িয়ে বলতেছিলাম, আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, আমার আল্লাহ পাক আপনার আমার সেই জবাবে তিনি বলতেছেন, আমার বান্দা দেখো আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন তেলাওয়াত করি আর রহমানির রহিম, আর রহমানির রহিম যখন তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন, ইসনা আলাইয়া আবদি, ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দাগুলো আমার গুণগান করতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, দেখো ফেরেশতারা আমার বান্দাগুলো মজ্জাদানি আবদি, আমার বরত্ব প্রকাশ করতেছে। বলেন আল্লাহু আকবার। আবার যখন আমরা এইরকম ভাবে এক এক স্টেপ করে করে ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলে, দেখো দেখো আমার ফেরেশতারা আমার বান্দা এবং আমার ভিতরে কোনো পার্থক্য নাই, আমার বান্দা এখন যা কিছু চাইতেছে আমি আল্লাহ পাক তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, নামাজের ভিতরে আপনি আমি যেই তেলাওয়াতটা করতেছি, যদি এটার অর্থ বুঝতাম আর কার সাথে কথা বলতেছি এটা যদি বুঝতাম, আমার দৃঢ় বিশ্বাস হলো নামাজের ভিতরে কারো মন অন্যদিকে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা?